নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রত্যেকদিন যান দুর্ঘটনা একটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে এখন যদি বলতে হয় তাহলে সেটা শহরাঞ্চল পেরিয়ে এবার গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিশেষ করে এই দুর্ঘটনার ছবি ধরা পড়ছে নিত্যদিন। মঙ্গলবার রাত আনুমানিক 1:30টা নাগাদ বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর গ্রামে দুর্ঘটনার কবলে পড়েছে একটি গাড়ি। চালক টিটন মজুমদার গুরুতরভাবে সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং রাতেই তাকে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। গ্রামের মানুষ হঠাৎই বিকট শব্দ শুনতে পান এবং তারা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন যে TR04C0705 এই নম্বরের একটি গাড়ি বড় গাছে সজোরে ধাক্কা দেয়। চালক গাড়িতেই আটকে রক্তাক্ত অবস্থায় হয়ে পড়েছে তার, এবং খবর দেওয়া হয়েছে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। দমকল কর্মীরা ছুটে গিয়ে চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। যদিও সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। এই মঙ্গলবার রাত আনুমানিক 1:30টা নাগাদ যে ঘটনাটি ঘটলো তারপর চিকিৎসক কি জানিয়েছেন এবং একই সঙ্গে দমকল কর্মীরা কি জানিয়েছেন শুনুন। বিশালগড় ফায়ার স্টেশনে একটা খবর আছে, নিহারচন্দ্রনগর ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা গেলাম, গিয়ে দেখলাম একটা উল্টো গাড়ি গাছের সাথে মানে লাগিয়ে দিচ্ছে। তো অবস্থা খুবই খারাপ। কজন আসলো গাড়ি? একজনই ড্রাইভার ছিল। কিরকম ইনজুরি হয়েছে? ভালো ইনজুরি হয়েছে, আমরা হসপিটালে নিয়ে এসেছি। কোনো পরিচয় পাইছেন আপনারা? না না, কোনো পরিচয় নেই, কথাই বলতে পারছি আনপরিচিত অবস্থা। নেহাল চন্দ্রনগর বাজারে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ দূরে। পুলিশ গেছে এখানে? হ্যাঁ, আছে, এখানে আছে। মানে বাড়ির লোকটুকু এখনো পর্যন্ত না খবর না, দেওয়া হয়েছে? এখানে ও সিঙ্গেলি গাড়িতে আছে। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য এবং তারা জানিয়েছেন যে তারা ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় ঘটনাস্থলে এবং তারপরই ওনাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে জিবি হাসপাতালে। প্রথম দিকে তার কোনো পরিচয় পাওয়া যায়নি, পরে তার পকেট থেকে ডকুমেন্টস বের করে স্বাস্থ্যকর্মীরা জানতে পারেন যে তার নাম টিটন মজুমদার, বাড়ি মধুপুর থানাধীন পুরাথল রাজনগরে। বিশালগড় থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়, রাত কিংবা দিন হোক। বিশেষ করে বিশালগড়ে যে দুর্ঘটনাটি ঘটছে তা বর্তমান সময়ে যেন লাগামহীনভাবে ঘটে চলেছে এই দুর্ঘটনা, এমনটাই অভিযোগ বিশালগড়বাসীর। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।